বিটকয়েন লিটারালি তার ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ব্রেক করে নিচের দিকে একটা $৫৮,০০০ পর্যন্ত উইক মেরে আসছে এবং এক্স্যাক্টলি রাইট নাও কিন্তু বিটকয়েন এই ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলের আশেপাশেই আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট যদি আমরা একটু এখান থেকে পলি মার্কেটের ভোটিংটা দেখি, যেখানে 80% চান্স দেখা যাচ্ছে বিটকয়েন $৫৫,০০০ পর্যন্ত টাচ করবে অথবা ওই পর্যন্ত বিটকয়েন যাবে। এবং যদি আমরা বিটকয়েনের চার্টে আসি এবং আমরা কিন্তু ট্রেডিশনাল বেয়ার মার্কেটের ভিতরে বিটকয়েনে অলমোস্ট কিন্তু 90% পর্যন্ত রিজেকশন আমরা দেখে এসেছি এবং এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন কিন্তু পুরোপুরি বেয়ারিশ হয়ে বসে আছে। এবং যদি আমরা $1,26,০০০ থেকে 90% কারেকশন ক্যালকুলেশন করি, সেটা কিন্তু $15,000 হয়। এবং আসলে বিটকয়েন কি এরকম একটা ট্রেডিশনাল বেয়ার মার্কেট হয়ে অর্থাৎ $15,000 পর্যন্ত টাচ করে তারপরে কি মার্কেট রিভার্সাল যাবে, নাকি মার্কেট এখন যে সিচুয়েশনে আছে এখান থেকে আশেপাশে একটা বটম ক্রিয়েট করে মার্কেট রিভার্সাল যাবে এবং শর্টার টাইম ফ্রেমে বিটকয়েন কি এখান থেকে 55,000 কিংবা $54,000 রেঞ্জ পর্যন্ত যাবে, নাকি মার্কেট এইখান থেকে $70,000 পর্যন্ত যে মেজর লিকুইডিটি গুলো আছে ওইগুলা হান্ট করতে যাবে? এই বিষয়টা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে ক্লিয়ার করব, যাতে করে আপনার মার্কেট সম্পর্কে একটা ক্লিয়ার কাট ধারণা থাকে এবং আপনি মার্কেটে প্রপার প্ল্যান এক্সিকিউট করতে পারেন। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। আচ্ছা, সবার আগে যদি আমরা এখানে আমাদের একটু পাবলিক কমিউনিটি চলে আসি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা বিটকয়েন থেকে হেভি একটা রিজেকশন কিন্তু ক্যাচ করেছি। এবং যদি আপনি এখান থেকে এই পোস্টটা দেখেন, যেটা কিন্তু অলমোস্ট দেখতে পাচ্ছেন জুনের 13 তারিখে আমি আমার পাবলিক কমিউনিটিতে ক্লিয়ারলি পোস্ট করেছি বিটকয়েনের রিজেকশন লেভেল কোথায়। এবং দেখতে পাচ্ছেন আমি ক্লিয়ারলি লিখেছি বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় 65,500 থেকে $66,600 থেকে বিটকয়েনের মেজর লিকুইডেশন, বিটকয়েনের মেজর সেলিং আসতে পারে এবং এটা বিটকয়েনের জন্য মেজর রিজেকশন লেভেল, এটা কিন্তু আমি ক্লিয়ারলি আপডেট দিয়েছি। এবং আপনি যদি আমার সাথে চার্টের ভিতরে চলে আসেন দেখেন এই যে এই ক্যান্ডেলটা কিন্তু অলমোস্ট কিন্তু 15 জুনের এবং দেখতে পাচ্ছেন এইখান থেকে বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় $67,200 পর্যন্ত মার্কেটে পাম্প করেছে এবং তারপরে এক্স্যাক্টলি বিটকয়েন কিন্তু $58,000 পর্যন্ত রেঞ্জ করেছে এবং যেখানে আমি লাস্ট ভিডিওতে কিন্তু এই লেভেলটা ক্লিয়ারলি ড্র করে রেখেছিলাম এবং এই লেভেলটা কিন্তু বিটকয়েন অলরেডি টাচ করেছে। এবং এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শুধুমাত্র এই আপডেটটা দেইনি, আমরা কিন্তু এখান থেকে একটা ট্রেড এক্সিকিউট করেছি এবং বিটকয়েনের মতো পেয়ারে অলমোস্ট কিন্তু 1500% এর উপরে কিন্তু আমরা মার্কেট থেকে রিটার্ন বের করেছি। সো এই জন্যই বলি মার্কেটের ইম্পর্টেন্ট জোনগুলো বুঝে আপনি মার্কেটের ট্রেড প্ল্যান করেন এবং এরকম ইম্পর্টেন্ট লেভেলগুলো ইনস্ট্যান্টলি মার্কেটে জানতে হলে বা মার্কেটে আপডেট থাকতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে ক্রিপ্টো টিপিএসএল চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন, যেখানে ক্লিয়ারলি আমি এখানে যেভাবে মেনশন করে দিয়েছি যখন মার্কেট রিজেকশন লেভেলে থাকবে কোনখান থেকে রিজেকশন আসতে পারে এই লেভেলগুলো ক্লিয়ারলি মেনশন করে দিব। আবার যদি মার্কেট এইখান থেকে বুলিশ মুভমেন্ট অথবা বাইং মুভমেন্টে থাকে সেটাও কিন্তু এরকম ভাবেই আমি কিন্তু মেনশন করে দিব। সো এরকম আপডেটগুলো পেতে এবং এরকম লেভেলগুলো জানতে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল অবশ্যই জয়েন হয়ে নেবেন। আচ্ছা, এখন যদি আমরা বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের ভিতরে চলে আসি এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে উইকলি চার্টের ভিতরে আছি এবং উইকলি চার্টের ভিতরে দেখতে পাচ্ছেন বিটকয়েনে কিন্তু তেমন কোনো লিকুইডেশন নাই। এইটার মেইন রিজন আপনারা যারা আমাকে কন্টিনিউয়াসলি দেখেন তারা কিন্তু খুব ভালো করে জানেন মার্কেটে আমি কিন্তু এরকম সিচুয়েশনে ক্লিয়ারলি বলি যখন মার্কেট এরকম একটা সেলিং জোনের ভিতরে থাকে আলটিমেটলি মার্কেটে কিন্তু তেমন কোনো লিকুইডিটি থাকে না। যার রিজন দেখতে পাচ্ছেন নিচের দিকে যে মেজর লিকুইডেশন ছিল, যেটা আমি লাস্ট ভিডিওতে বলেছি এবং কন্টিনিউয়াসলি যারা আমার পাবলিক কমিউনিটি মেম্বার তারা ভালো করেই জানেন আমি কিন্তু ক্লিয়ারলি বলেছি যে মার্কেটে কিন্তু অবশ্যই $58,000 রেঞ্জে অথবা $58,000 রেঞ্জে মেজর লিকুইডেশন আছে। এটা বিটকয়েন হার্ন করার পসিবিলিটি ম্যাক্সিমাম এবং আমরা কিন্তু এইটা খুব ইজিলি হার্ন করতেও দেখেছি। এখন কথা হচ্ছে আসলে মার্কেটে কোনো লিকুইডেশনই নেই, তাহলে মার্কেট এইখান থেকে কোন দিকে মুভমেন্ট করবে এবং আলটিমেটলি আমরা কি এইখান থেকে বিটকয়েনের নিচের দিকে যে লেভেলগুলো এক্সপেকটেশন করতেছি এটা কি খুব ইজিলি আমরা দেখতে পারবো কিনা। সো এইটা বোঝার জন্য আমরা যদি এখান থেকে সবার আগেই একটু বিটকয়েনের লিকুইডেশন ম্যাপের ভিতরে চলে আসি এবং যদি এখান থেকে আমরা একটু 30 ডেজ এর ভিতরে চলে আসি তাহলে এখানে কিন্তু আপনি মেজর বিষয়গুলো দেখবেন, যেখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনের কিন্তু অলমোস্ট লং লিকুইডেশন কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে। অর্থাৎ বিটকয়েন
বিটকয়েন যদি অলমোস্ট প্রায় $52,000 পর্যন্ত কারেকশন নেয়, বিটকয়েন থেকে অলমোস্ট কিন্তু $835 মিলিয়ন কিন্তু মার্কেট থেকে লিকুইডেশন হবে। বাট অন্যদিকে দেখতে পাচ্ছেন বিটকয়েনের শর্ট লিকুইডেশন কি লেভেলে বাড়তেছে, এবং এক্স্যাক্টলি যারা আমাকে ফলো করেন তারা ভালো করেই জানেন আমি কিন্তু বলেছি বিটকয়েনের মেজর লিকুইডেশন, অর্থাৎ বিটকয়েনের কিন্তু উপরের দিকে কিন্তু মেজর লিকুইডেশন ছিল, যেটা কিন্তু 69, 70, 71 এই রেঞ্জটার ভিতর। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলমোস্ট প্রায় বিটকয়েন যদি $68,000 পর্যন্ত টাচ করে, মার্কেট থেকে $3.1 বিলিয়ন কিন্তু লিকুইডেশন হবে। সো এখন কথা হচ্ছে মার্কেটে আসলে তাহলে বিটকয়েন কোন দিকে মুভমেন্ট করবে, এবং এইটা বোঝার জন্য কিন্তু আমি সাথে RSI ইন্ডিকেটরটা এখানে অ্যাড করে রেখেছি যে আসলে আমরা এখন বিটকয়েনের কোন দিকে মুভমেন্ট দেখবো। সো বিটকয়েন এখন রাইট নাও প্রায় $60,000 আশেপাশে রেঞ্জ করতেছে, এবং এই যে ইম্পর্টেন্ট সাপোর্টটা এটা কিন্তু আশেপাশেই আছে। এখন কথা হচ্ছে উইকেন্ড আসতেছে, এবং এই যে উইকেন্ডটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং আমরা যদি বিটকয়েনে আপসাইড মুভমেন্ট দেখতে চাই, এবং আপসাইড মুভমেন্ট দেখার জন্য কিন্তু আমাদের কিছু লেভেল ব্রেক করা খুবই ইম্পর্টেন্ট। যারা আমাকে রেগুলার ফলো করেন আমি কিন্তু এই আপডেটটা কন্টিনিউয়াসলি দিয়ে আসতেছি যে বিটকয়েনে আপসাইড মুভমেন্ট দেখতে হলে আমাদের এই যে 65,000 অথবা 65,500 লেভেলটা, এই লেভেলটা বিটকয়েনের জন্য ব্রেক করা খুবই ইম্পর্টেন্ট, যেটা বিটকয়েন প্রপারলি ব্রেক করতে পারে নাই। দেখতে পাচ্ছেন এখান থেকে বিটকয়েন কিন্তু 65,500 থেকে ব্রেক করে উপর দিকে $67,000 পর্যন্ত গেল, মার্কেট কিন্তু সাস্টেন করতে পারে নাই, মার্কেট নিচে চলে আসছে, এবং এক্স্যাক্টলি এখান থেকে বিটকয়েন কিন্তু পড়ে গিয়েছে, এবং অলমোস্ট আমরা কিন্তু এখান থেকে বিটকয়েনে প্রায় $9,000 কিন্তু মুভমেন্টটা ক্যাচ করেছি। সো এই জন্য মার্কেটে প্রপার ট্রেন্ড ধরে আপার ট্রেড এক্সিকিউট করতে হবে। এবং আপনার যদি প্রিভিয়াস আপডেটের কথা মনে থাকে, আমরা কিন্তু অলমোস্ট প্রায় 82,200 থেকে মার্কেটে শর্ট করেছিলাম, যেটা কিন্তু এই পুরো মুভটা, অর্থাৎ এই যে প্রায় $60,000 পর্যন্ত মুভটা, এই মুভটা কিন্তু আমরা প্রিভিয়াসলি আলহামদুলিল্লাহ ক্যাচ করেছিলাম। সো এই জন্য মার্কেটে প্রপার আপডেট গুলা নেন, আসলে মার্কেটে কোনখান থেকে সেলিং আসতে পারে, মার্কেটে কোন রেঞ্জ থেকে সেলিং আসতে পারে, অথবা মার্কেটে কোন রেঞ্জ থেকে বাইং আসতে পারে, এই লেভেল গুলা বুঝে আপনি ট্রেড এক্সিকিউট করেন, এবং অ্যাজ এ প্রপার ট্রেডার মার্কেটে ওয়ান সাইড প্লে করেন, হয়তো মার্কেটে শর্ট করেন, নয়তো মার্কেটে লং করেন, যেটা আপনার ডিসিপ্লিনে অনেক হেল্প করবে। সো এখন মূল কথা হচ্ছে আসলে বিটকয়েন এখন কোন জোনে যাবে, এবং এক্স্যাক্টলি দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি বিটকয়েনে কিন্তু অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি RSI ইন্ডিকেটরে বিটকয়েন কিন্তু অলরেডি ওভার সেলিং জোনেই চলে আসছে, এবং আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে যে লিকুইডেশন গুলো আছে যেটা টোটালি ক্লিয়ার হয়ে গিয়েছে, এবং $58,000 উইক মেরে আসছে। এখন কথা হচ্ছে বিটকয়েন কিন্তু এই যে উইকেন্ডটা আসতেছে, আমি বলছি এটা খুবই ইম্পর্টেন্ট, এই উইকেন্ডের ভিতরে বিটকয়েন কিন্তু এইখান থেকে আপসাইড অর্থাৎ $63,000 অথবা 63,500 এর উপরে কিন্তু বিটকয়েন একটা ক্লোজিং দেওয়া খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আমরা কিন্তু নিচের লেভেলগুলো কিন্তু ফিল আউট হতে দেখবো, এই জন্য আমাদের কিন্তু আপসাইড মুভমেন্ট প্রয়োজন, কারণ উপর দিকে যে লিকুইডিটি আছে এইটা গ্র্যাব করার জন্য আমাদের বিটকয়েনে কিন্তু উপরের দিকে ক্লোজিং দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, এইটা মাথায় রাখতে হবে। বাট কোনোভাবেই স্টিল আমি ক্লিয়ারলি বলতেছি আমি মার্কেটে এখনো বুলিশ না, আমি যখন বুলিশ হব তখন আমি ক্লিয়ারলি আপনাদেরকে জানিয়ে দিব। বাট মোস্ট ইম্পর্টেন্ট যেটা ভিডিও শুরুতে বলেছি, আসলে বিটকয়েন কি 90% কারেকশন নিয়ে বিটকয়েন কি এইখান থেকে একেবারে $15,000 যাবে, নাকি বিটকয়েন এখান থেকে 20,000 যাবে, নাকি বিটকয়েন এখান থেকে 38,000 যাবে, এইটা আপনি প্রেডিকশন করতে পারবেন, এইটা আপনার জাস্ট প্রেডিকশন। কারণ আপনি ট্রেডিশনাল বেয়ার মার্কেট হিসেবে ক্যালকুলেশন করলে আপনি মার্কেটে সাস্টেন করতে পারবেন না। আপনি রিসেন্ট পাস্ট আপনি চিন্তা করেন, মার্কেটে আমরা যেই রকম সিনারিও দেখেছি আগের সাথে এখনকার চার্টের মিল নাই, আপনি ওই ক্যালকুলেশন করে মার্কেটে সাস্টেন করতে চাইলে আপনি অপরচুনিটি মিস করবেন। কারণ আমরা যদি এখান থেকে একটু বিটকয়েনের উইকলি চার্টে আসি, যেটা আপনাকে কিন্তু মেজর কয়েকটা জিনিস বুঝাবে, যেটা হচ্ছে আমরা কিন্তু বিটকয়েনে প্রায় $1,26,000 পর্যন্ত বিটকয়েনে পাম্প দেখতে পেয়েছিলাম, এবং এইখান থেকে কেউ কি এক্সপেকটেশন করেছিলেন যে মার্কেট অলরেডি কারেকশন নিবে এবং হিউজ কারেকশন নিবে, যেখানে বিটকয়েন $58,000 পর্যন্ত আসবে, এক্সপেকটেশনই করেন নাই। বাট মার্কেটের সিনারিও সাম উইকের ভিতরে চেঞ্জ হয়ে গিয়েছে। সো আপনি কেন এক্সপেকটেশন করতেছেন না যে এইখানেও এরকম সিচুয়েশন হতে পারে? আমি বলতেছি না বিটকয়েনে বটম ক্রিয়েট করা শেষ, আমি বলতেছি না বিটকয়েন এখান থেকে $54,000, বিটকয়েন এখান থেকে $52,000 রিচিভ করার কোনো চান্স নাই, এটা ইম্পসিবল, আমি এরকম কোনোভাবেই বলতেছি না। বাট এইটা আপনি কেন বুঝতেছেন না যে প্রিভিয়াসলি মার্কেটে আমরা যেরকম সিনারিও দেখেছি, আপনি ওই সিনারিওর সাথে ক্যালকুলেশন করে বিটকয়েন প্রিভিয়াসলি বেয়ার মার্কেটে 90% পর্যন্ত কারেকশন নিয়েছে, সেই হিসাব করে আমরা কি করব, আমরা কিন্তু বিটকয়েনে $15,000 পর্যন্ত বিটকয়েনের বটম এক্সপেকটেশন করব। এইটা কি রিয়েলিটি? এটা রিয়েলিটি না, এটা প্রেডিকশন। এই প্রেডিকশন করে আপনি মার্কেটে সাস্টেন তো করতে পারবেনই না, মার্কেটে টোটালি অপরচুনিটি মিস করবেন, এবং যেইভাবে আমরা বুল মার্কেটে ট্র্যাপ হয়েছি সেম ভাবে আপনি বেয়ার মার্কেট ট্র্যাপ হবেন, মার্কেট রিভার্সাল যাবে, আপনি ধরতেও পারবেন না। সো এই জন্য বলি মার্কেটের ইম্পর্টেন্ট জোনগুলো বুঝেন, আপনি প্রেডিকশন না করে মার্কেটে অ্যানালাইসিস করে মার্কেটের ইম্পর্টেন্ট জোনগুলো বুঝেন, যে মার্কেটে কোনখান থেকে বাইং আসতেছে, মার্কেটে কোনখান থেকে সেলিং আসতেছে, এই লেভেলগুলো বুঝে আপনি লেভেল বাই লেভেল অ্যাজ এ রিটেলার্স মার্কেটে অপরচুনিটি গ্র্যাব করেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট, আপনার যে ইনভেস্টমেন্ট আছে আপনি কি সেল করে কোনো লাভ হবে? আপনি তো অলরেডি 70%, 60%, 80% বা 50% লসে আছেন, আপনার
কি কোনো পসিবিলিটি আছে বা কোনো হোপ আছে? আপনি যদি লসে নিয়ে বের হন তাহলে কি করবেন? আপনি কি অ্যাগেইন বাই করতে পারবেন? আমার তো মনে হয় না। আপনার যে সাইকোলজি, আপনি যদি লসে সেল করে থাকেন আপনার সাইকোলজি অবশ্যই ডিস্ট্রয় হবে এবং আপনি এন্ট্রি নিতে পারবেন না। সো এইজন্য যদি অ্যাবিলিটি থাকে, যদি আপনার পসিবল থাকে, লং ডিসটেন্সে ডিসি করে এভারেজ প্রাইসটা মেইনটেইন করেন এবং আপনার যে এভারেজ প্রাইসটা মেইনটেইন করে আপনার স্পট হোল্ডিং এর জায়গায় রেখে একটু রিল্যাক্সে থাকেন। একটু রিল্যাক্স খুবই ইম্পর্টেন্ট, এইটা বোঝেন। মার্কেট অলমোস্ট বটমের দিকে এবং এইটা আমি আপনাকে ক্লিয়ারলি দেখাবো ভিডিও লাস্টের দিকে যে আসলে আমরা মার্কেটের কোন সেন্টিমেন্টের ভিতরে আছি। এইটা বোঝা খুবই 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 জরুরি এবং এইটা বুঝে আপনি মার্কেট এক্সিকিউট করেন। এবং যদি এখান থেকে আমরা একটু আবারও উইকলি চার্টের ভিতরে চলে আসি এবং উইকলি চার্টের ভিতরে আপনি এই বিষয়টা একটু ফলো করেন। উইকলি চার্টে কিন্তু আমরা অনেকগুলো সিনারিও দেখি, যেটা হচ্ছে আমরা মার্কেটে যখন বড় লেভেলের সেলিং দেখি মার্কেট কিন্তু রেঞ্জ করে, মার্কেট কিন্তু রেঞ্জের ভিতরে থাকে। দেখেন যতবার মার্কেট কিন্তু এরকম বড় লেভেলে কারেকশন আসছে মার্কেট কিন্তু রেঞ্জ করেছে। আপনি দেখেন যতবারই মার্কেটে এরকম রিজেকশন আসছে একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন মার্কেট কিন্তু রেঞ্জ করেছে এবং আমরা কিন্তু প্রিভিয়াসলি কারেকশনের পরে মার্কেটকে এখানে রেঞ্জ করে থেকে অ্যাগেন কিন্তু মার্কেট এখান থেকে পড়ে গিয়েছে এবং আমরা কিন্তু এখান থেকে আরো রেঞ্জিং দেওয়ার পসিবিলিটি আছে। এবং যদি এখান থেকে বিটকয়েন আবারও আপসাইড মুভ দিয়ে উপরদিকে লিকুইডিটি হান্ট করে তারপরও স্টিল মার্কেটে বুলিশ হচ্ছে না, বাট ট্রেড প্ল্যান হয়তো চেঞ্জ করতে পারবো, বাট সেটার আপডেটও আমি ক্লিয়ারলি দিয়ে দেবো যদি মার্কেটে ইম্পর্টেন্ট জোন বা মার্কেটের সিনারিও চেঞ্জ হয়। সো এই বিষয়গুলো বুঝেন, বুঝে আপনি মার্কেট আপনি ট্রেড এক্সিকিউট করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি মার্কেট থেকে ভালো রিটার্ন নিতে পারবেন, মার্কেটে সাস্টেন করতে পারবেন। এইটা আপনার জন্য একটা বেস্ট অপরচুনিটি হবে। প্যানিক হয়েন না, মার্কেটে একটু কন্ট্রোল থাকেন, একটু আপনি জাস্ট রিটেলার্স মার্কেটে অপরচুনিটি গ্র্যাব করেন এবং আপনার ইনভেস্টমেন্টের জায়গায় রাখেন। এছাড়াও আমরা যদি এখান থেকে বিটকয়েনের ডোমিনেন্সের ভিতরে চলে আসি, কারণ আমাদের কিন্তু মেইন ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে অলস কয়েনের ভিতরে, কারণ অলস কয়েন পারফর্ম না করলে আমরা কিন্তু এই যে 2-4টা বিটকয়েন বা একটা বিটকয়েন কিন্তু মার্কেটে কিনতে পারবো না। আমাদের কিন্তু এই এবিলিটি ম্যাক্সিমাম মানুষেরই নাই। সো এক্স্যাক্টলি আসলে অলস কয়েন কি পারফর্ম করবে না অলস কয়েন ডেড? আপনি যদি বিটকয়েনের ডোমিনেন্সের ভিতরে চলে আসেন, বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু জাস্ট আপনি উইকলি চার্টের ভিতরে দেখছেন বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু রেঞ্জ করতেছে মোটামুটি। সো এখান থেকে যদিও আমরা আপসাইড ভালো একটা মুভ দেখেছিলাম, যেটা কিন্তু বিটকয়েনের ডোমিনেন্স অ্যাগেইন কিন্তু কারেকশন নিয়ে নিচে চলে আসছে, যেইটা মার্কেটে এই যে বিটকয়েন কারেকশন নিয়েছে এইটাকে একটু ব্যালেন্স করেছে। সো এখন কথা হচ্ছে বিটকয়েন যদি অ্যানাদার বটম ক্রিয়েট করে আসলে অলসের অবস্থা কি হবে, এইটা নিয়ে কিন্তু মার্কেটে ম্যাক্সিমাম মানুষ চিন্তা করতেছে, প্যানিকে পড়তেছে, কারণ অলস তো অলরেডি জাস্ট জঘন্য অবস্থায় আছে এবং যদি এইখান থেকে বিটকয়েন আরো ফল করে তাহলে তো নির্দ্বিধায় আমরা অলসে ব্লিড দেখবো। বাট আলটিমেটলি এইটা কি কোনোভাবে এই বিটকয়েনের ডোমিনেন্স দিয়ে ব্যালেন্স হবে কিনা? সো আমি এক্সপেকটেশন করতেছি এইটা হওয়ার চান্সই বেশি, কারণ অলস গুলা যেই কন্ডিশনে আছে এইখান থেকে যদি আরো বড় কারেকশন আসে তাহলে আলটিমেটলি মার্কেটে কিন্তু রিটেলারদের অবস্থা পুরো টাইট হয়ে যাবে এবং এক্স্যাক্টলি এইটা না হওয়ার চান্স বেশি, বাট অবশ্যই ব্লিড করবে, বাট ব্যালেন্স করবে এই বিটকয়েনের ডোমিনেন্স। সো এই জন্য কিন্তু আমি বলি আপনাকে মার্কেটে একটু সাস্টেইন করেন, ওভার প্যানিক হয়ে কোনোভাবেই সেলিং করেন না। অলরেডি যেহেতু লসের ভিতরে আছেন, লস নিয়ে একটু হোল্ড করেন, তাহলে আপনি একটু সময় লাগলেও কিন্তু মার্কেট থেকে আপনি রিটার্ন নিয়ে বের হতে পারবেন। এইটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এবং যদি এখান থেকে আমরা একটু আবারও ইউএসডিটি ডোমিনেন্সের ভিতরে চলে আসি, যেইটা আসলে মার্কেটের ভিতরে কি লেভেলে স্টেবল কারেন্সি থেকে ক্রিপ্টোতে শিফট হচ্ছে এটা কিন্তু মিন করতেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউএসডি ডোমিনেন্স অ্যাগেইন পাম্প করেছিল, পাম্প করে কিন্তু অ্যাগেইন রেজিস্ট্যান্ট লেভেল পর্যন্ত পাম্প করেছে। যেহেতু মার্কেটে সেলিং আসছে, অবশ্য সেলিং এর কারণে কিন্তু মার্কেটের স্টেবল কয়েনগুলো কিন্তু বেশি পরিমাণে আসছে, বাট এখান থেকে স্টিল কিন্তু ইউএসডি ডোমিনেন্স কিন্তু সেলিং জোনের ভিতরে আছে। বাট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিটকয়েনের যে ক্লোজিংটা, এইটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং যদি আমরা এই ইউএসডি ডোমিনেন্সে এইখান থেকে আরএসআই ইন্ডিকেটর দেখি, যেটা কিন্তু দেখা যাচ্ছে ওভার বাইং জোনে আছে, এবং যদি এখান থেকে কারেকশন আসে অবশ্যই আমরা বিটকয়েন বলেন অলস বলেন প্রত্যেকটা কয়েনের ভিতরে কিন্তু আমরা কিছুটা মুভমেন্ট দেখতে পারবো, যেটা মার্কেটে একটা পজিটিভ সিনারিও হবে। বাট কোনোভাবেই ফোমোতে পড়ে বা ব্লাইন্ডলি আপনারা কোনোভাবেই কিন্তু বুলিশ হওয়া যাবে না। ট্রেড প্ল্যান চেঞ্জ হলে কিন্তু আমি অবশ্যই আপডেট দিয়ে দিব। এছাড়াও যদি আমরা এখান থেকে বিটকয়েনের ইটিএফ এ চলে আসি এবং বিটকয়েনের ইটিএফ এ দেখতে পাচ্ছেন অলমোস্ট এই যে মার্কেট সেলিং হয়েছে, আমি কিন্তু সবসময় বলি আপনি যদি বিটকয়েনের ইটিএফটা একটু প্রপারলি ফলো করেন তাহলে কিন্তু আপনি মার্কেটের সেলিং গুলা বা মার্কেটে যে সেলিং হচ্ছে না বাইং হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আপনি একটু আপডেটেড থাকবেন বা এই বিষয়গুলো কিন্তু আপনি রিয়েলাইজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন মার্কেট আমরা সেলিং দেখেছি, যেখানে কিন্তু 25 তারিখে অলমোস্ট কিন্তু $700 মিলিয়ন মার্কেট থেকে সেলিং হয়েছে। 24 তারিখে অলমোস্ট কিন্তু $469 মিলিয়ন কিন্তু মার্কেট থেকে সেলিং হয়েছে, এবং আপনি দেখেন মার্কেটে কন্টিনিউয়াসলি কিন্তু সেলিং হয়ে আসতেছে, যেটা টোটালি বোঝা যাচ্ছে মার্কেটে কিন্তু নিচের দিকে যে লিকুইডিটি ছিল যেটা ক্লিয়ারলি আমি দেখেছিলাম ওইটা মার্কেট পারফেক্টলি গ্র্যাব করেছে, এবং এইটা হওয়া খুবই স্বাভাবিক ছিল, কারণ মার্কেট এখন যে জোনে আছে ম্যাক্সিমাম রিটেলার্স কে মার্কেট থেকে এক্সিট করতেছে। যদিও এই কথাটা অনেকদিন ধরে বলতেছি, বাট এক্স্যাক্টলি মার্কেটের এই মোমেন্টে আপনাকে মার্কেট এরকম ভাবেই প্যানিক করবে, আপনার মার্কেটে সাস্টেইন
সাস্টেন করতে হলে আপনার এই সিচুয়েশনগুলো ওভারকাম করা খুবই জরুরি। অ্যাজ এ নিউবি আপনার কাছে মনে হতে পারে বিটকয়েন ইন্ড, ক্রিপ্টো ইন্ড এই সত্যির আর কিচ্ছু নাই, বাট আলটিমেটলি সাস্টেন যারা করতে পারবেন তারা কিন্তু রিটার্ন নেবেন, এইটা আপনার বুঝতে হবে এবং এই জন্য কিন্তু আপডেটগুলো ফলো করতে হবে। এছাড়াও যদি আমরা এখান থেকে বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টে চলে আসি, যেখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মে এবং জুন এই 2 মাসের টানা নেগেটিভ রিটার্ন দেখতে পাচ্ছি, যেটা অলমোস্ট প্রায় মার্চ এবং এপ্রিল আমাদেরকে পজিটিভ রিটার্ন দিয়েছে। ওই পজিটিভ রিটার্নগুলো নিয়ে মার্কেট অ্যাগেইন কিন্তু নেগেটিভ রিটার্নে গিয়েছে এবং আরো বেশি নেগেটিভ রিটার্নে গিয়েছে, যেটা কিন্তু আমাদেরকে বিটকয়েনের Q2 পুরো নেগেটিভ নিয়ে আসছে, Q1 সেটাও পুরো নেগেটিভ নিয়ে আসছে। বুঝতে পারছেন মার্কেটে কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে গিয়েছে, যেটা আপনার একটু বোঝা উচিত, যেটা আমি আরো ডিটেইলসে একটু পরে বলতেছি। বাট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আপনার এই বিষয়গুলো ফলো আপ করা উচিত, মার্কেটে আপনার সাস্টেন করা উচিত, মার্কেটে আপনি ওভার প্যানিক হওয়া উচিত না, এইটা আমি আপনাকে বলতেছি, এটা আপনার হওয়া উচিত। এবং আমি মার্কেটে এরকমই কিন্তু একটা ইন্ডিকেশন পাচ্ছি। সো একটু মার্কেটে পেশেন্স রেখে মার্কেটে সাস্টেন করার চেষ্টা করেন, এই মার্কেট আপনাকে অবশ্যই রিটার্ন দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যদি আমরা মার্কেটে কিছু ফান্ডামেন্টাল নিউজ দেখি যেটা আসলে মার্কেটের সাথে রিলেটেড এবং আমাদের কিছু বোঝার জন্য অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে পারে, যেখানে সবার আগেই দেখতে পাচ্ছেন বিটকয়েনের ওয়ান অফ দ্য বিগেস্ট হোল্ডার মাইকেল সেইলরের মাইক্রোস্ট্র্যাটেজি অলমোস্ট কিন্তু $14 বিলিয়ন কিন্তু আনরিয়ালাইজড লসের ভিতরে আছে তার বিটকয়েন ইনভেস্টমেন্টের ভিতরে। এবং অন্যদিকে আমরা এইটাও দেখতে পাচ্ছি যেমন বিটকয়েনের ওয়ান অফ দ্য বিগেস্ট হোল্ডার মাইকেল সেইলর, সেম ভাবে ইথেরিয়ামের ওয়ান অফ দ্য বিগেস্ট হোল্ডার টম লির বিটমাইন কিন্তু অলমোস্ট কিন্তু $10.5 বিলিয়ন আনরিয়ালাইজড লসের ভিতরে আছে তার ইথেরিয়াম ইনভেস্টমেন্টের ভিতরে। এইটা বোঝেন যে মার্কেটে আপনি যাদেরকে বিগ বুল বলেন, বিগ মানি বলেন, মার্কেটে আপনি যাদেরকে হুইল বলেন, আপনি যেইটা ইচ্ছা সেইটা বলেন, তারা মার্কেটে এত বড় লস নিয়ে কেন হোল্ডিং এর ভিতরে আছে? ইয়েস, বিটমাইন টম লির কোম্পানি এবং মাইক্রোস্ট্র্যাটেজি হচ্ছে মাইকেল সেইলরের কোম্পানি, বাট আলটিমেটলি তাদের কোম্পানি এত বড় লস নিয়ে কেন হোল্ড করতেছে? তারা যদি চিন্তা করতেছে যে মার্কেট এখান থেকে $15,000 যাবে অথবা বিটকয়েন এখান থেকে $20,000 যাবে, আলটিমেটলি এই আনরিয়ালিস্টিক লসটা কত যাবে আপনি কি ক্যালকুলেশন করতে পারতেছেন? এইটা কোনো ছোটখাটো অ্যামাউন্ট না ভাই, এটা বোঝার চেষ্টা করেন তারা মার্কেটে এত বড় লস নিয়ে হোল্ড করতেছে কেন? কারণ তারা জানে মার্কেটে কি হতে যাচ্ছে, তারা জানে মার্কেট কি হচ্ছে। এই জন্য আমি বলি আপনি যাই এক্সপেকটেশন করেন বা আপনি যাই চিন্তা করেন, যারা মার্কেটে বিগ বুল, মার্কেটে বিগ মানি, তাদেরকে একটু ফলো করেন, এইটা আপনাকে অনেক বড় রিটার্ন দিবে, এইটা একটু মাথায় রাখবেন এবং এই আপডেটগুলো ফলো করবেন যাতে করে আপনার সাইকোলজি স্ট্রং থাকে। এবং এই জন্য কিন্তু আমি আপনাদেরকে এই নিউজগুলা দিয়ে থাকি। এছাড়াও অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাইন্যান্সের সিও সিজেট বলছে ইউরোপীয় ইউনিয়ন কাটিং দ্যার ইউজার অফ ফ্রম দ্য বেস্ট লিকুইডিটি ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ সে বলতে চাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন তাদের যে ইউজার বা তাদের জনগণ আছে তাদেরকে বেস্ট লিকুইডিটি থেকে বঞ্চিত করতেছে, কারণ তারা বাইন্যান্সের মিকা লাইসেন্স নিয়ে কিছু ইস্যু ফেস করতেছে বা দিতেছে না, এরকম কিছু ইস্যু ফেস করতেছে, যেটার জন্য কিন্তু এইরকম সেটা স্টেটমেন্ট দিয়েছে, যেইটা টোটালি কিন্তু একটা পজিটিভ নিউজ না, এটা একটা নেগেটিভ নিউজ। কারণ আমরা ভালো করেই জানি এই ক্রিপ্টো সেক্টরের জায়ান্ট হচ্ছে বাইন্যান্স, এবং বাইন্যান্স যখন এরকম ইস্যু ফেস করবে, যেটা কিন্তু টোটাল ক্রিপ্টো মার্কেটের জন্য একটা নেগেটিভ নিউজ এবং ব্যারিশ নিউজ। বাট আলটিমেটলি আপনি এই টাইপের নিউজগুলো কখন দেখবেন জানেন? যখন মার্কেট অলরেডি সেলিং জোনের ভিতরে আছে, মার্কেট অলরেডি প্যানিক জোনে আছে, মার্কেট অলরেডি এক্সট্রিমলি ফেয়ারে আছে, আপনি এরকম নিউজ দেখতে পাবেন, এরকম স্টেটমেন্ট দেখতে পাবেন। বাট আলটিমেটলি যখন দেখবেন মার্কেট পাম্প করতেছে, মার্কেট ফোমো ক্রিয়েট করতেছে, অথবা মার্কেটের ট্রেন্ড শিফট হয়ে মার্কেট বুলিশ হয়ে যাচ্ছে, তখন আপনি কখনোই এই নিউজগুলো দেখতে পারবেন না। এটাই রিয়েলিটি। এবং যারা এই মার্কেটে সাস্টেন করতে চান, যারা এই মার্কেটে লঙ্গার টাইম ফ্রেম আছেন, তারা কিন্তু এই বিষয়গুলো ভালো করে বুঝবেন এবং এই জন্য কিন্তু এই আপডেটগুলো দিচ্ছি। সো অবশ্যই ব্যারিশ নিউজ, বাট অবশ্যই দেখবেন যে এইটারও কিন্তু একটা পজিটিভ নিউজ বা এইটারও কিন্তু একটা সলিউশন হয়তো আবার চলে আসবে। এছাড়াও যদি আমরা এখান থেকে দেখি, ইলন মাস্ক কিন্তু আমরা সবাই ভালো করেই জানি সে কিন্তু ট্রিলিয়নিয়ার হয়েছে, এবং শুধুমাত্র ট্রিলিয়নিয়ার হয় নাই, সে কিন্তু $1.48 ট্রিলিয়ন কিন্তু তার নেটওয়ার্থ পর্যন্ত নিয়ে গিয়েছিল, এবং যেটা কিন্তু ওয়ারেন বাফেটের টোটাল নেটওয়ার্থ কিন্তু প্রায় $145 বিলিয়ন। সো এই যে স্পেস এক্স মার্কেটে আসছে, মার্কেটে আসার পরে মার্কেটে হিউজ একটা পাম্প আসছে, ইলন মাস্ক ট্রিলিয়নের বনে গিয়েছে। আলটিমেটলি দেখেন মার্কেট প্রায় সেই কিন্তু অলমোস্ট প্রায় $1.48 ট্রিলিয়ন মালিক হওয়ার পরে অ্যাগেইন কিন্তু স্পেস এক্স এর যে শেয়ার প্রাইস সেটা কিন্তু অলমোস্ট 30%-এরও বেশি কিন্তু মার্কেটে রিজেকশন নিয়েছে। এই যে মার্কেটে যারা বিগ মানি আছে, তারা মার্কেটে কিভাবে ফোমো ক্রিয়েট করে, কিভাবে তারা মার্কেট থেকে মানি মেক করে, তাদেরকে কেন মার্কেট মেকার বা মানি মেকার বলা হয়, এইগুলা বোঝার জন্য কিন্তু এইগুলো একটু ফলো আপ করবেন, একটু নলেজ নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে মার্কেটটা কিভাবে কাজ করে। এবং যখন আপনার এক্সপেরিয়েন্স হয়ে যাবে, আপনি এই মার্কেট থেকে ভালো রিটার্ন নিয়ে বেরোতে পারবেন, এইটা নিয়ে কোনো কনফিউশন নাই। মার্কেটে সাস্টেন করেন, একটু বিগ বুল বলেন, বিগ মানি বলেন,
আপনি হুইল বলেন, যেইটা ইচ্ছা সেটা বলেন, তাদেরকে একটু ফলো আপে রাখেন, বাট কোনোভাবেই ফান্ডামেন্টাল নিউজের উপর ডিপেন্ড করে এক্সিকিউট করবেন না, তাহলে আপনি এই মার্কেটে ফোমোতে পড়বেন, ট্র্যাপে পড়বেন, এটা মাস্ট। এই জন্য টেকনিক্যালস ফলো করেন, কোন পর্যন্ত মার্কেটে সেলিং আসতে পারে, কোথেকে মার্কেটে পাম্প আসতে পারে, এই লেভেলগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেন, মার্কেটের লিকুইডিটি কনসেপ্ট বুঝেন, বুঝে মার্কেটের এক্সিকিউট করেন। আপনি 2026 সালে আছেন, আপনি ওল্ড চিন্তা করলে হবে না, আপনি চিন্তা করবেন যে প্রিভিয়াস বুলরান বা আগের বুলরানে আমরা 90% পর্যন্ত কারেকশন দেখেছি, তার মানে এখন আমরা বিটকয়েনকে 15,000, 20,000, 30,000, 35,000 দেখবো। এরকম এক্সপেকটেশন করলে আপনি বড় ধরনের লস করবেন। এখন যেভাবে আপনি বুল ট্র্যাপ হয়ে আফসোস করতেছেন, সেম ভাবে আপনি ব্যাড ট্র্যাপ হয়ে ডাবল আফসোস করবেন, কারণ আপনি অলরেডি লস বুক করে মার্কেট থেকে বের হয়ে যাবেন। সো এই জন্য হাম্বেল রিকোয়েস্ট, একটু হোল্ড করেন, যদি পসিবল হয় বড় গ্যাপ রেখে ডিসিএ করে মার্কেটে এভারেজ প্রাইস মেনটেন করে সাস্টেন করেন, মার্কেট আপনাকে রিটার্ন দিবে। এবং এইটা আপনি যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি মার্কেটে কমতে পড়বেন, ট্র্যাপে পড়বেন এবং বারবার আপনি মার্কেটে লস করবেন। যখন বুঝতে পারবেন তখন আপনার কাছে মার্কেটটা ইজিলি অনেক সহজ মনে হবে এবং মার্কেটের সেন্টিমেন্ট আপনার মাথায় খুব ইজিলি ঢুকে যাবে। এছাড়াও যদি আমরা এখান থেকে বিটকয়েনের ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের ভিতরে চলে আসি, দেখতে পাচ্ছেন মার্কেট লাস্ট মান্থ থেকে কন্টিনিউয়াসলি এক্সট্রিমলি ফেয়ার ভিতরে চলে আসছে, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট কিন্তু এক্সট্রিমলি ফেয়ার 13 ভিতরে কিন্তু মার্কেট আছে। এবং যেটা আমি বলেছিলাম আপনাদেরকে যে মার্কেট এখন কোন কন্ডিশনে আছে, আমরা কিন্তু অলমোস্ট দেখেন এই যে প্রিভিয়াস বুলরান, এই বুলরানের পরও কিন্তু আমরা এই যে ক্রিপ্টো ফেয়ার এন্ড গ্রিডসকে কিন্তু অলমোস্ট প্রায় 80-84 অর্থাৎ এক্সট্রিমলি গ্রিড পর্যন্ত দেখেছি। বাট দেখেন মার্কেট এখন কোন জায়গায় আছে, যেটা মার্কেটের একেবারে লোয়ার লেভেলে আছে। সো আপনি একটু যদি পেশেন্স না রাখেন, আপনি কিন্তু মার্কেটে অ্যাগেইন বেয়ার ট্রেপ হবেন, এইটা আপনি 100% কনফার্ম থাকেন। সো মার্কেটে ইম্পর্টেন্ট জোনগুলো বুঝেন, বুঝে মার্কেটে আপনি সাস্টেন করেন। ইনশাল্লাহ মার্কেট খুব সুন বটম ক্রিয়েট করতে যাচ্ছে এবং বটম থেকে আমরা মার্কেটের নির্দ্বিধায় আবারও অল টাইম হাই দেখবো, এইটা নিয়ে কোনো কনফিউশন নাই। একটু পেশেন্স নিডেড, জাস্ট সময় লাগবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সময় দেন মার্কেট থেকে রিটার্ন অবশ্যই নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, এবং যদি আপনার কোনো টপিকের উপরে কোশ্চেন থাকে বা জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট মার্কেটের আপডেটগুলো পেতে চাইলে ইনস্ট্যান্টলি অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল অবশ্যই জয়েন হয়ে নেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।